সমন্বয় করেছেন আমাদের সে শ্রদ্ধেয় শুকুর পাটোয়ারি, বিল্লাল মিথ্যা, আমাদের জাকির হোসেন হিরু, মোল্লা জাকির ভাই সহ মঞ্চের সামনে মতলবের প্রত্যেকটা ইউনিয়ন, মতলব দক্ষিণ ইউনিয়ন, যুবদল, ছাত্রদল, বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমরা সেই দীর্ঘক্ষণ যাবৎ আপনাদের বক্তব্য শুনতেছি এবং আপনাদের প্রত্যেকটা বক্তব্য, গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের নেতারা মনোযোগ সহকারে শুনতেছেন। আর আজকে আলোচনার পর আপনাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা অবশ্যই ওনারা দিবেন। যে জ্বালাময়ী বক্তব্য আজকে আমাদের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা দিয়েছেন, আমি সে জ্বালাময়ী বক্তব্য আমি যাচ্ছি না। আমি শুরুতেই আমাদের এই রাজনৈতিক মঞ্চের আরেক যোদ্ধা সাংবাদিক ভাইরা যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদেরকে সবিনয় বিনয়ের সাথে বলবো, আপনারা আমাদের আজকের হাউজে যে বক্তব্যগুলো আমাদের নেতা কর্মীদের মুখ থেকে বেরিয়ে এসেছে, আপনারা আগামী দিনে পত্রিকায় হুবহুভাবে সেটা জাতির উদ্দেশ্যে তুলে ধরবেন। তাহলেই হবে আমাদের চারিদিক থেকে এই অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা যে বক্তব্য রেখেছেন, আমি আপনাদের বক্তব্যের প্রতি একাত্মতা পোষণ করে আমি আজকে যারা মঞ্চে আছেন, আমি ওনাদের উদ্দেশ্যে আমি একটি প্রস্তাব রাখতে চাই। আমি জানি আজকের এই আলোচনা শেষে আমরা যার যার ওয়ার্ডে, যার যার ইউনিয়নে আমরা চলে যাব। আগামী দিন আমাদের কি কর্মসূচি থাকবে আমরা সেটা হয়তো না কোনো না কোনোভাবে জানতে পারবো। তাই আমি বলতে চাই, আজকের পর থেকে যেন আমরা এই হাউসে যারা আছি, আমরা প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে আমরা গুরুত্ব সহকারে উপলব্ধি করে আমরা নেতাদের দিক নির্দেশনা পেয়ে আমরা রাজপথে থাকবো। আমি বলবো সেই কারণে যে আজকে যারা উপস্থিত হয়েছেন, আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন যারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, আমাদের এখানে উপস্থিত আছেন একজন, সেটা আমাদের সকলেরই প্রাণপ্রিয় নেতা আমি শুকুর পাটোয়ারি। যারা দূরে আছেন, বিভিন্ন আজকে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রোগ্রাম হইতেছে, যেমন তান্ডুলদার সাহেব মতলব উত্তরে বিভিন্ন প্রোগ্রামে আছেন, ডাক্তার সরকার শামীম আহমেদ ঢাকাতে উনি বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে আছেন, এবং আরেক ডাক্তার আছেন শামীম আহমেদ, উনিও নিচুপুরে একটি প্রোগ্রামে আছেন, এবং ওবায়দুর রহমান টিপু সেন্ট্রাল কৃষক দলের নেতা, উনিও রাজনৈতিক প্রোগ্রামে আছেন। কিন্তু ওনারা প্রত্যেকটি প্রোগ্রাম সম্পর্কে ওনারা জানেন, এবং আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদেরকে বলতে চাই, আপনাদের জ্ঞাতার্থে যে আমরা এই 5-6 জনকে নিয়ে আমরা আগামী সপ্তাহে ঢাকাতে আমরা একত্রভাবে রাজনৈতিক বৈঠকে বসবো, যেখান থেকে আমরা আমাদের আগামীতে কিভাবে এই স্বৈর শাসকদেরকে আমরা যারা সংস্কারে নামছি, এখন আমাদের দ্রুত দলীয় সংস্কার করতে হবে। সেই দলীয় সংস্কারকে করার জন্য আমরা যারা বিএনপিকে এবং বিভাগীয় সাংগঠনিক দলকে আমরা অবহিত করব, এবং চাপ প্রয়োগ করার জন্য আমরা আমাদের নেতৃত্বদেরকে নিয়ে আগামী সপ্তাহে আমরা ঢাকাতে বসবো। সেখান থেকে আমরা নেক্সট কর্মসূচি আপনারা অবশ্যই পাবেন। কিন্তু আমি বলতে চাই, আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত